25শে মার্চ ফেরিঘাট থেকে বাস পড়ে যাওয়ার দুর্ঘটনা তো প্রায় সকলেরই মনে আছে। আসলে সেই দিন কি এমন ঘটেছিল? ড্রাইভার কিংবা হেলপারের কোন ভুলের কারণে বাসটা পানিতে পড়ল? কি করলে বাসটা পানিতে পড়া থেকে বাঁচানো যেত? এমন দুর্ঘটনা এড়াতে করণীয় কি? এবং এখানে সরকারের ভূমিকাই বা কি? সমস্ত কিছুই বর্ণনা করতে চলেছি আজকের এই ভিডিওতে। গত 25শে মার্চ বুধবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সৌহার্দ্য পরিবহনের একটি বাস। তবে দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ে যায় বাসটি। যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি হয়েছে বলে জানা যায়। কিন্তু তদন্ত কমিটি পরে বাসের ড্রাইভারের লাশ পানিতে পায়। এখানে যাই হয়ে থাকুক, একটা কথা স্পষ্ট, যান্ত্রিক ত্রুটির কারণে ব্রেক কাজ না করায় গাড়িটা পানিতে পড়ে যায়। ব্রেকিং সিস্টেম কিভাবে কাজ করে আসুন সেটা জেনে আসি। মূলত বাসে এয়ার ব্রেকিং সিস্টেম কাজ করে, যেখানে বাতাসের চাপ ব্যবহার করে ব্রেক লাগানো হয়। একটি এয়ার কম্প্রেসর থাকে যা বাসের ইঞ্জিনের সাথে কানেক্টেড থাকে। বাসের ইঞ্জিন চললে কম্প্রেসর থেকে বাতাস স্টোরেজ ট্যাঙ্কে প্রবাহিত হয়। এই বাতাস স্টোরেজ ট্যাঙ্ক থেকে ট্রিপল ভ্যালভে যায়, যার সাথে ব্রেক লাগানো থাকে, এবং ট্রিপল ভ্যালভে এ পোর্ট লাগানো থাকে স্টোরেজ ট্যাঙ্কের সাথে এবং বি পোর্ট লাগানো থাকে গাড়ির চাকায় লাগানো ব্রেকের সাথে। ব্রেক প্যাডেলে চাপ দিলে এ পোর্ট ও বি পোর্টের মধ্যে সংযোগ তৈরি হয় এবং বাতাস এ পোর্ট থেকে বি পোর্টে গিয়ে ব্রেক লাগাতে সাহায্য করে এবং বি পোর্ট থেকে বাতাস সি পোর্ট দিয়ে বের হয়ে যাবে, যার কারণে বাসের ব্রেক ধরলে বাতাস বেরিয়ে যাওয়ার আওয়াজ হয়। স্টোরেজ ট্যাঙ্কে বাতাসের চাপ 85 psi থেকে 150 psi এর মধ্যে থাকতে হবে। এর নিচে হলে ব্রেক ঠিকভাবে লাগবে না। একবার স্টোরেজ ট্যাঙ্কে হাওয়া ভর্তি হলে 8 থেকে 10 বার ব্রেক লাগানো সম্ভব। অর্থাৎ বারবার ব্রেক অ্যাপ্লাই করার পরে স্টোরেজ ট্যাঙ্ক ভর্তি হওয়ার আগে যদি বাতাসের ক্ষয় বেশি হয়, তাহলে ব্রেক কাজ করা বন্ধ করে দেয়। কিংবা কোনোভাবে যদি স্টোরেজ ট্যাঙ্ক ফুটো হয়ে যায়, তাহলে ব্রেক ফেল করবে। এটা তো গেল চলন্ত অবস্থায় ব্রেক করার সিস্টেম। এখন জেনে আসি কোনো জায়গায় গাড়ি পার্কিং করলে কিংবা ঢালু জায়গায় কিভাবে ব্রেক কাজ করে। সেখানে তো ব্রেক করার কেউ থাকে না। আমরা নিয়ে এসেছি 2000 টাকার মধ্যে সেরা ড্রোন, এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা দেশে নিতে পারবেন। ডেলিভারি চার্জ একদম ফ্রি। ড্রোন নিতে ডাক্স পেজ ভিজিট করুন, লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। এছাড়াও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এখানে কাজ করে পার্কিং ব্রেক বা ইমার্জেন্সি ব্রেক। পার্কিং ব্রেক গাড়ি পার্কিং করার জন্য বা ঢালু জায়গায় ব্রেক লাগিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়। এখানে আগে থেকে বাতাস ভর্তি থাকে এবং এই বাতাস ব্রেকের সাথে লাগানো স্প্রিংকে সংকুচিত করে রাখে। যখন পার্কিং ব্রেক বা ইমার্জেন্সি ব্রেক ব্যবহার করা হয়, তখন বাতাস বের হয়ে যায় এবং স্প্রিংকে প্রসারিত হতে দেয়। স্প্রিং ব্রেকের ওপর চাপ প্রয়োগ করে গাড়িটাকে থামিয়ে রাখে। অর্থাৎ গাড়ির স্টোরেজ ট্যাঙ্কে বাতাস না থাকলে ব্রেক লাগবে না এবং তখনই ইমার্জেন্সি ব্রেক বা পার্কিং ব্রেক ব্যবহার করতে হবে। আর এখানেই ঘটেছে আসল গন্ডগোল। ফেরির এক পাশ ঢালু হওয়ায় গাড়ি সেই ঢাল বরাবর অগ্রসর হয় এবং হেলপার কিংবা ড্রাইভার গাড়িটা থামানোর জন্য ব্রেক ধরার চেষ্টা করে, কিন্তু গাড়ির ইঞ্জিন বন্ধ থাকায় স্টোরেজ ট্যাঙ্কে হাওয়া ভর্তি করতে পারে না এবং ব্রেক ফেল করে। যেহেতু বাসের ব্রেকিং সিস্টেম মোটরসাইকেল কিংবা গাড়ির মতো না যে যতবার খুশি ততবার ব্রেক ব্যবহার করা যাবে, তাই এমতো অবস্থায় চালকের ইমার্জেন্সি ব্রেক বা পার্কিং ব্রেক ব্যবহার করা উচিত ছিল। এই বাসগুলো মূলত ঈদের আগ হতে 24 ঘন্টা সার্ভিস দিয়ে আসছে, শুধু ড্রাইভার বদলেছে, যার ফলে বাসের স্টোরেজ ট্যাঙ্কে পর্যাপ্ত হাওয়া ভর্তি হওয়ার সুযোগ হয়নি এবং এই কারণে ব্রেক ফেল করে। তাহলে এখানে দুর্ঘটনা এড়াতে করণীয় কি? এখানে আসলে গাড়ি ফেরিতে ওঠার আগেই পার্কিং ব্রেক লাগানোর অ্যানাউন্সমেন্ট মাইকের মাধ্যমে করে দেওয়া উচিত। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অবশ্যই তদারকিতে রাখা উচিত, যেমনটা রেলওয়ে স্টেশনে রাখা হয়। এতে দুর্ঘটনার সংখ্যা অনেকটা কমে আসবে।